র্যাপিডোতে কাজ করতে গেলে কত কিছুই করতে হচ্ছে। কখনো মাছ ডেলিভারি করতে হচ্ছে, কখনো মাংস ডেলিভারি করতে হচ্ছে। এদের যদি কোলে করে একদম বাড়ির বিছানা থেকে এনে গাড়িতে বসানো যায় তবেই এরা খুশি হবে। কুড়িটা মাইলেজ এখন কত দিচ্ছে? এই যে হাজি মিট শপ, এখান থেকে খাসির মাংস কিনতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি ঋষি, আমি কলকাতা রাস্তা বাইক ট্যাক্সিতে কাজ করি। আর সেই কাজের অভিজ্ঞতা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এখন ঘড়িতে সময় হয়েছে 10টা 37। আর আমি এখন বেরোলাম কাজে। তো দেখো, আগের দিন 800 টাকা ইনকাম করতে গিয়ে আমার যে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, মানে আমি এই প্রায় 2 বছর কাজ করছি কলকাতা রাস্তা বাইক ট্যাক্সি। এর আগে কোনোদিনও এরকমই পরিস্থিতি আমার সামনে আসেনি। তো যাই হোক, আমার লাস্ট ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে 800 টাকা ইনকাম করতে গিয়ে কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে এসো। তো দেখো, আগের দিন ফিরতে মোটামুটি 10টার কাছাকাছি বেজে গেছিল। তো তারপরে আবার বাড়ি এসে ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করে মোটামুটি ঘুমিয়েছি ভোর 3টে কি 4টে। তো যাই হোক, তারপরে এই আজকে সকালে উঠতে একটু লেট হয়ে গেছে। তো উঠে কিছু খাইও নি, মোটামুটি একটু ফ্রেশ হয়ে হালকা ফুলকা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো আগে কিছু খেয়ে নি, একটু হেলদি খাবো। ছাতুই খেয়ে নি, ছাতুর ঘোল মোটামুটি অনেকক্ষণ পেটে থাকবে। চলো আগে ছাতুর ঘোলটা খেয়ে নি, তারপর তোমার সাথে কথা বলছি। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল একটু হেলদি টিফিন করে নিলাম। টিফিন না, শুধু একটু ছাতু খেয়ে নিলাম। তো চলো এবারে অ্যাপস গুলোকে অন করব। আর আমি এখন আছি যাদবপুর সাইডে, আমার বাড়ি থেকে একটু দূরে চলে এসেছি। চলো আগে অ্যাপস গুলোকে অন করি, করার পরে প্রথম বুকিং নিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। A few moments later. তো বন্ধুরা, আজকের দিনে প্রথম রাইড আমি নিয়ে নিয়েছি। কাস্টমারের পিক আপ লোকেশন ওই 300 মিটার মতন। আর ড্রপ লোকেশনটা আমি ঠিক দেখিনি, ড্রপ লোকেশনটা দেখার আগে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। যাই হোক, এখন ঘড়িতে সময় হয়েছে 10টা 58। আগে কাস্টমারের পিক আপ লোকেশনে যাই, তারপর কাস্টমারকে পিক আপ করি, তারপর কথা বলছি। তো বন্ধুরা, আজকের দিনে প্রথম বুকিং। কাস্টমারকে অলরেডি বসিয়ে নিয়েছি পিছনে, কাস্টমারকে অলরেডি বসিয়ে নিয়েছি। তো কাস্টমারের ড্রপ লোকেশন আছে 1.7 কিলোমিটার এরকমই কিছু। সময় দেখাচ্ছে 5 মিনিট। ছোটই বুকিং, ভাড়াটা একটু বেশি রেখেছিল বলে নিয়ে নিলাম। তো যাই হোক, আজকের আমার কোনো টার্গেট নেই। আজকের আমি কাজে বেরিয়েছি বিনা টার্গেটে, কোনো চ্যালেঞ্জ ছাড়াই, কোনো টার্গেট ছাড়াই। কতক্ষণ কাজ করব সেটাও জানি না। মোটামুটি দেখো, যতক্ষণ ভালো লাগবে ততক্ষণই কাজ করবো। আর বন্ধুরা, তোমরা অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো তোমরা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তীকালে আরো ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। শুধু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার ভিডিও প্রত্যেককে বলছি শেষ অবধি দেখবে, না হলে তোমরা বুঝতেই পারবে না। তোমরা শেষ অবধি ভিডিও না দেখে অনেকে অনেক কমেন্ট করছো। আগে ভিডিওটা দেখো সম্পূর্ণ, তারপরেই তো বুঝতে পারবে না। আমি ভিডিওর মধ্যে অলরেডি সবকিছু বলেই দিই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। আর আবারও বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। কমেন্টের মাধ্যমে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর কলকাতার রাস্তাঘাট সম্বন্ধে, কলকাতা বাইক ট্যাক্সি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো চলো কাস্টমারের ড্রপ লোকেশনে যাই। অলরেডি চলেই এসেছি কাছে। ঠিক আছে, কাস্টমারকে লাভাই, লাভিয়ে কত টাকা হয় তোমাদেরকে দেখাচ্ছি। অনলাইন হবে 52 হয়েছে। তো বন্ধুরা, আজকের দিনে প্রথম বুকিং লাভিয়ে দিলাম র্যাপিডোতে। তো কাস্টমারের হয়েছে 52 টাকা। উনি 52 টাকাই পেমেন্ট করেছে। নেক্সট বুকিং র্যাপিডোতে আমি অলরেডি একটা নিয়ে রেখেছি, তবে এটা ওই সেম 52-55 টাকা মতন হবে, কিন্তু কাস্টমারের পিক আপ লোকেশনটা এটা আবার একটু বেশি আছে। তো যাই হোক, চলো কাস্টমারকে পিক আপ করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বসুন। তো বন্ধুরা, সেকেন্ড কাস্টমারকে বসিয়ে নিলাম। কাস্টমারের ড্রপ লোকেশন আছে 2.2 কিলোমিটার, সময় দেখাচ্ছে 9 মিনিট। তো চলো আগে কাস্টমারের ড্রপ লোকেশনে যাই, গিয়ে আর কথা বলছি। 54 টাকা হয়েছে। তো যাই হোক, কাস্টমারের হয়েছিল 54 টাকা। কাস্টমারকে 54 টাকাই পেমেন্ট করেছে, ক্যাশে পেমেন্ট হলো। আজকের দিনে এটা আমার সেকেন্ড বুকিং ছিল। তো চলো 3 নম্বর বুকিং কত টাকার আসে, কোথায় থেকে আসে, 3 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করে তোমাদের সাথে কথা বলছি। আর তার আগে ভাই একটা কথা তোমাদেরকে বলি, সেকেন্ড বুকিংটা আনছি ভাই, ক্যামেরা যখনই অন করছি এত কানের কাছে চেল্লাচ্ছে, এত কানের কাছে চেল্লাচ্ছে, আমি কি কথা বলবো, মানে ওনার কথা বেশি শোনা যাচ্ছে, নন স্টপ ফোনে কথা বলে গেছে। তো যাই হোক, এরকমই সারাদিনে একটা আধটা পরে আমার সাথে, তো আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, চলো। তো বন্ধুরা, আজকের দিনের 3 নম্বর রাইড, এটাও আমি র্যাপিডোতে অ্যাকসেপ্ট করে নিয়েছি। তবে যদিও এটা পার্সেল পিক আপ আছে। কাস্টমার পিক আপ লোকেশন ছিল 900 মিটার, আর ড্রপ লোকেশনটা দেখিনি, কসবাস সাইডে যাবে। আর কত টাকা ভাড়া হয়েছে সেটা না লাভলেও বুঝতে পারছি না। তো চলো আগে কাস্টমারের পিক আপ লোকেশনে যাই, গিয়ে পার্সেলটাকে পিক আপ করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এখন আপাতত রয়েছি বাঘাযতীন রেল স্টেশন। তো বন্ধুরা, কাস্টমারের পিক আপ লোকেশনে চলে এসেছি। তো এখন কাস্টমারকে ফোন করি, ফোন করে কাস্টমারের থেকে পিক আপ করি পার্সেলটা, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, এই টাটা 1 MG ওষুধ দোকান,
এর ভিতর থেকেই পার্সেলটা পিক আপ হবে। তো বন্ধুরা, পার্সেলটা পিক আপ করে নিয়েছি, একটা ওষুধ যাবে টাটা 1 mg থেকে। আচ্ছা, ড্রপ লোকেশন দেখাচ্ছে 5.2 কিলোমিটার, সময় লাগবে 18 মিনিট। ওদিকে আকাশ একটু কাটলো, আবার ঘিরে আসছে। তো চলো ঝটপট গিয়ে পার্সেলটাকে ডেলিভারি করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, 3 নম্বর বুকিং যেটা পার্সেল নিয়ে আসছিলাম, অলরেডি কাস্টমারের লোকেশনে তো চলে এসেছি, এবারে কাস্টমারকে ফোন করি। তো বন্ধুরা, 3 নম্বর বুকিংটা যে পার্সেলটা ছিল, পার্সেলটা ডেলিভারি করে দিলাম, কিন্তু সেম কেস আগের দিনের মতন। আগের দিন হলো 250 টাকা, আর আজকে 72 টাকা, পুরোটাই চলে গেল র্যাপিডোতে। তো যাই হোক, আমি র্যাপিডোতে একটা নেক্সট বুকিং নিয়ে নিয়েছি। এটাও পার্সেল বুকিং আছে। কাস্টমারের পিক আপ লোকেশন ছিল ওই 600 মিটার মতন, ড্রপ লোকেশন আমি ঠিক দেখিনি। চলো আগে পার্সেলটা পিক আপ করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, কাস্টমারের পার্সেল পিক আপের লোকেশনে চলে এসেছি। তো এই যে হাজি মিট শপ, এখান থেকে খাসির মাংস কিনতে হবে। র্যাপিডোতে কাজ করতে গেলে কত কিছুই করতে হচ্ছে। কখনো মাছ ডেলিভারি করতে হচ্ছে, কখনো মাংস ডেলিভারি করতে হচ্ছে, আজকের আবার মাংস ডেলিভারি করতে হচ্ছে র্যাপিডোতে। বন্ধুরা, মাংস নিয়ে নিয়েছি, এখন গিয়ে রান্না করে খাবো। এই মানে রান্না করে খাবো না, এখন গিয়ে কাস্টমারকে ডেলিভারি করব। কাস্টমারের ডেলিভারি লোকেশন আছে 8.8 কিলোমিটার, সময় দেখাচ্ছে 28 মিনিট। আমি ভাবছি র্যাপিডো উবেরের কাজ ছেড়ে দিয়ে এই যারা বুকিং করছে মাংস, মাছ, তো তাদেরকে পার্সোনাল ফোন নাম্বার দিয়ে আসবো, তাদের পার্সোনাল ডেলিভারি বয় হয়ে যাব। মানে আমার সাথে কি না কি হচ্ছে। তো চলো আগে কাস্টমার ডেলিভারি লোকেশনে যাই। আর এটা আমার আজকের দিনে 4 নম্বর বুকিং। কাস্টমার ডেলিভারি লোকেশনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, 4 নম্বর বুকিং যেটা খাসির মাংস নিয়ে আসছিলাম, তো কাস্টমারের ড্রপ লোকেশনে চলে এসেছি। এখন কাস্টমারকে ফোন করে কাস্টমারকে ডেকে আগে ডেলিভারি করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, 4 নম্বর বুকিংটা যেটা পার্সেল নিয়ে আসছিলাম, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। ওনার ভাড়া হয়েছিল 100 টাকা, উনি 100 টাকাই পেমেন্ট করেছে। তো চলো এবার 5 নম্বর বুকিং, নেক্সট বুকিং কোথায় থেকে আসে, কত টাকার আসে সেটাই দেখা। এখন আমি আছি আপাতত সোনারপুর বোড়াল, সেখানেই আমি আছি। তো চলো আগে 5 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকের দিনে 5 নম্বর বুকিং যেটা আমি উবেরে অ্যাকসেপ্ট করে নিয়েছি। কাস্টমারের পিক আপ লোকেশন আছে 1 কিলোমিটার, আর ড্রপ লোকেশন আছে 5.78 কিছু হবে এরকমই। তো আগে চলো কাস্টমারে পিক আপ করি, কাস্টমারকে পিক আপ করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ড্রপ লোকেশন আছে আর কত টাকা ভাড়া হয়, সেটা সর্বশেষে তোমাদেরকে বলছি। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, 5 নম্বর বুকিং কাস্টমারের পিক আপ লোকেশনে চলে এসেছি। এখন কাস্টমারকে ফোন করতে হবে, নাহলে তো বেরোবে না। তো চলো আগে কাস্টমারকে ফোন করি। আর আকাশের অবস্থাটা শুধু একবার দেখো, বিচ্ছিরি ভাবে একটা বৃষ্টি আসছে, বিচ্ছিরি ভাবে। যত তাড়াতাড়ি পারবো বাড়ি চলে যাব, আর 2-1টা অর্ডার কমপ্লিট করবো, করে বাড়ি চলে যাব। বেশিক্ষণ থাকা যাবে না। ওখানেই দাঁড়িয়ে আছি, এখানে লোকেশন, লোকেশন কিন্তু ওখানে দেওয়া আছে, ওখানে দাঁড়িয়ে আছি, এইটুকুনি হেঁটে আসতে পারছে না। পয়সা দেবে না এদের, যদি কোলে করে একদম বাড়ি বিছানা থেকে এনে গাড়িতে বসানো যায়, তবেই এরা খুশি হবে। ওটিপি কি আছে? 4676, 4676। তো বন্ধুরা, কাস্টমারের ড্রপ লোকেশন আছে 5.7 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 20 মিনিট। তো চলো আগে কাস্টমার ড্রপ লোকেশনের কাছে যাই, গিয়া তোমাদের সাথে কথা বলছি। এখানে 61 টাকা হয়েছে, অনলাইন হবে? ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকের দিনে 5 নম্বর বুকিং যেটা নিয়ে আসছিলাম, কাস্টমারকে লাভিয়ে দিলাম। কাস্টমারের হয়েছে 61 টাকা। কাস্টমার ক টাকা পেমেন্ট করেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো কাস্টমারের হয়েছে 61 টাকা, তো কাস্টমার আমাকে পেমেন্ট করলো 65 টাকা, 65। তো চলো আর বেশি দেরি করব না। আর এখান থেকে যদি আমি একটা বাড়ির দিকে ভাড়া পেয়ে যাই, তো বাড়ি চলে যাব, কারণ আকাশের অবস্থা খারাপ হয়ে আসছে আর এমনি ভালো লাগছে না। তো চলো আজকে দিনে 6 নম্বর বুকিং, শেষ বুকিং হয় কিনা সেটাই দেখার ব্যাপার। আগে 6 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই প্রশ্ন করছো, প্রায় আমার প্রত্যেকটা ভিডিওতে এসে কমেন্ট করছো যে আমার এই গাড়িটা মাইলেজ কত দেয়, মানে এই আমার এই স্কুটিটা মাইলেজ এখন কত দিচ্ছে। তো দেখো, এই ব্যাপারে আমি কিছু কথা বলি। তো প্রথমত আমি গাড়িটা কিনি 2020-তে, আর এখন 2026। আর আমি যখন গাড়িটা কিনি তখন আমি আদৌ জানতাম না যে আমি কোনোদিনও র্যাপিডো উবেরে কাজ করব বা বাইক ট্যাক্সিতে কাজ করব। তো যাই হোক, পরিস্থিতি আর সময়ের চাপে আমাকে বাধ্য করেছে বাইক ট্যাক্সি কাজ করার জন্য। তো যাই হোক, মোটামুটি মেন কথায় আসি। তো গাড়ির বয়স আমার প্রায় 6 বছর। তো যদি বলো যে মাইলেজ কত দেয়, তো মাইলেজ অ্যাপ্রক্স 30 থেকে 35। আর তোমরা যারা স্কুটি নেবে ভাবছো, তোমাদেরকে আমি বলবো যে যদি তেল সার্ভিসের দিকে যেতে চাও তাহলে এই স্কুটিটা নিও না। আর যদি পারফরমেন্সের দিকে যেতে চাও তাহলে অবশ্যই করে এই গাড়িটা একবার হলেও ইউটিউব ভালো করে সার্চ করো, এই রিভিউটা দেখো, দেখলেই তোমার বুঝতে পারবে। আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেলে। অবশ্যই যে 6 নম্বর বুকিংটা পেয়েছি, বাড়ির দিকেই বুকিং পেয়েছি। কাস্টমারের পিক আপ লোকেশন আছে 1.6 কিলোমিটার, আর আমি জেনে শুনেই নিয়েছি, কারণ আমি বলি যে বাড়ির কাছে যেহেতু, তাই
নিইনি। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি, কাস্টমারের পিক আপ লোকেশনে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের দিনে এটা আমার 6 নম্বর বুকিং, এটাই লাস্ট বুকিং, এরপরে আর ভাড়া কাটবো না। তো অলরেডি কাস্টমার রাস্তায় দাঁড়িয়ে আছে। আপনি তো এই বুকিংটা নিয়েছিলাম আমি ইন ড্রাইভে। চলো আগে কাস্টমারকে বসিয়ে নি, তারপর তোমার সাথে কথা বলছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম, তো আজকের দিনে এটা আমার লাস্ট বুকিং। আর হ্যাঁ, এটা বুকিংটা নিয়েছি আমি ইন ড্রাইভে। ড্রপ লোকেশন আছে 4.7 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 15 মিনিট, আর ভাড়া ওই 57। ইন ড্রাইভে বুকিং নিলে ভাড়াটা আগে থেকে বলে দেওয়া যায়। তো চলো যাই হোক, আজকের দিনের মতন এটাই আমার শেষ রাইড। এরপরে আমি আজকে আর ভাড়া কাটবো না। আর যদি বলো যে কত টাকা হয়েছে, তো তোমাদেরকে একবার বলে দিই। তো মোটামুটি আজকের দিনে 6টা রাইড আমি কমপ্লিট করেছি। আর যদি বলো কত টাকা হয়েছে, প্রথম রাইডটা নিয়েছিলাম 52 টাকা, দ্বিতীয় রাইডটা 54 টাকা, 3 নম্বর রাইডটা 72 টাকা, যেটা র্যাপিডোতে পেমেন্ট করে দিয়েছে, তো ওই টাকাটা বাদ দাও। 3 নম্বর রাইড ওটা। আর চতুর্থ রাইডটা 100 টাকা, পঞ্চম রাইডটা 65 65 টাকা, আর 6 নম্বর রাইডটা এই যেটা নিয়ে যাচ্ছি 57। তো কত টাকা হলো তোমরা ক্যালকুলেট করে হিসেব করে আমাকে কমেন্টে জানাও। আর সময় যদি বলো, বেরিয়েছিলাম 10:30, আর বাড়ি যেতে যেতে মোটামুটি 2:20-30 বেজে যাবে। সময়টাও তোমরা ক্যালকুলেট করে হিসাব করে আমাকে কমেন্টে জানাবে। তো যাই হোক, ভিডিও আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে নতুন নতুন যারা বাইক ট্যাক্সিতে কাজে আসবে ভাবছে তাদের কাছে পৌঁছায় এবং তাদের একটু হলেও হেল্প হয়। আর কমেন্টে জানাতে ভুলো না আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।